ভয়াবহ আগুনে এখনো জ্বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেই সঙ্গে রয়েছে সেনা, নৌ, বিমান ও বিজিবি সদস্যরা। এরই মধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে আগুনের লেলিহান শিখা থামেনি এখনো। আগুনের আরো খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বর্তমান অবস্থা বলবেন আগুনের। একটু আগে যখন বলা হচ্ছিল যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তারপরে আবারও দেখা গেল কিন্তু আগুনের লেলিহান শিখা, আপনি বলবেন এখন কি অবস্থা? জি, আসলে কার্গো ভিলেজের পাশে যে ভবনটি রয়েছে, ভবনের বিভিন্ন অংশে মানে ভেতরের অংশে কিন্তু আমরা দেখেছি আগুনের লেলিয়ান শিখা দেখেছি, এবং কিছুক্ষণ পরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চেষ্টা করছিলেন সেটি নিয়ন্ত্রণে আনতে। সেটা বেশ কিছু নির্বাপনও ছিল। আমি যদি এখনও দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু তীব্র আকারে দেখা গিয়েছে, যেহেতু বাহিরে প্রতিটি ভবনের ঠিক বিভিন্ন ফ্লোরে এসি থেকে শুরু করে বিভিন্ন পণ্য রয়েছে, এবং সেই বিষয়ে সেখানে যেহেতু অনেক দাহ্য পদার্থগুলোও থাকতে পারে, সেখান থেকে কিন্তু কিছুক্ষণ পর পর আগুনের বড় আকারের ফুলকি দেখা যাচ্ছে। আমরা ঠিক কিছুক্ষণ আগেও যেটি দেখছিলাম, ভেতরে প্রচুর পরিমাণে আগুন, এখনো দেখানোর চেষ্টা করছি। ভেতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং যার কারণে এখানে যেহেতু সেখানে বেশ কিছু পণ্য রয়েছিল, এবং পণ্যের বাইরে বেশ কিছু দাহ্য পদার্থ এবং ইলেকট্রনিক ডিভাইসও কিন্তু সেখানে রয়েছে। ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে আমরা দেখেছি কার্গো ভিলেজের এই জায়গাটিতে আসলে বিভিন্ন আমদানিকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ডিভাইস, কেমিক্যাল পণ্য, কসমেটিক্স, এর বাইরে হচ্ছে ওষুধ প্রস্তুতিতে বিভিন্ন কাঁচামাল, বিশেষ করে র আইটেম টাইপের এই ধরনের বিভিন্ন পণ্য ছিল বলে আমরা আমদানিকারকদের বরাতে জানতে পেরেছি, এবং সেগুলো কিন্তু আসলে অনেক হারে আগুন জ্বালাতে সহায়তা করছে, যার কারণে আসলে কিছু সময় পর পর যেগুলো আসলে নিচে চাপা পড়েছিল সেগুলোও কিন্তু এক প্রকার কিছুক্ষণ পর পর আবারও জ্বলে উঠছে। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। ধোঁয়ার পরিমাণ আগের চাইতে কিছুটা কমেছে, কিন্তু ভিতরে এখনো যেহেতু আগুন আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে যে আগুনের পরিমাণ বেড়েছে, সেই বিষয়ে আসলে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 19টি ইউনিট কাজ করছে। দুঃখিত, ফায়ার সার্ভিসের 37টি ইউনিট কাজ করছে, এবং 37টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী সহ সব বাহিনীর সদস্যরাই কিন্তু এখানে আছেন, এবং একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমেই তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বেশ 15 জনকে কিন্তু আমরা জানি এখান থেকে আসলে উদ্ধার, এবং আগুন নির্বাপনে যারা ছিলেন তাদের মধ্যে 15 জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে, কুর্মিটলা হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি বড় আগুনের ঘটনার ক্ষেত্রে, বিশেষ করে টার্মিনাল কেন্দ্রিক কিংবা কন্টেনার কেন্দ্রিক যেসব স্থাপনা রয়েছে, বা গার্মেন্টস কেন্দ্রিক স্থাপনার মধ্যেও বেশ কিছু জায়গায় আমরা দেখেছি আগুনের তীব্রতা এত বেশি হয়েছিল, সেখানে অনেক সময় ভুল তথ্যের কারণে কন্টেনার ছিল, সেখানে দাহ্য পদার্থ ছিল, কেমিক্যাল ছিল, পরবর্তীতে সেটি বিস্ফোরণের ঘটনায় আগুন নির্বাপনে যারা ছিলেন তাদের মধ্যে অনেকের হতাহতের ঘটনা ছিল, অনেকে প্রচুর অনেক বেশি দগ্ধ হয়েছিলেন, যার পরবর্তীতে অনেকে মারাও গিয়েছেন। এই বিষয়গুলো মাথায় নিয়েই কিন্তু ফায়ার সার্ভিস সহ যেসব বাহিনীরা কাজ করছেন তারা সমন্বিত একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগুন নির্বাপনে কাজ করছেন, এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, আসলে প্রচুর পরিমাণে ধোঁয়া আছে, এবং ভিতরে বেশ কিছু জায়গায় আগুনের লেলিয়ান শিখাও দেখা যাচ্ছে। মূলত কেমিক্যাল জাতীয় এবং দাহ্য পদার্থ থাকার কারণে আগুন যেসব পদার্থ মূলত নিচে চাপা পড়েছিল, সেসব জায়গায় যখন আগুনের শিখা যখন পৌঁছাচ্ছে, তখন সেগুলো কিন্তু আবার নতুন করে জ্বলে উঠছে। এই কারণে আসলে কিছুক্ষণ পর পর এই ভবনটির বেশ কিছু ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি আগুন ছড়িয়ে পড়েছে, এবং নতুন করে কিন্তু আগুন জ্বলছে। ধোঁয়ার পরিমাণ আগের চাইতে কিছুটা কমেছে, কিন্তু কমলেও এখন পর্যন্ত সংখ্যা কাটেনি, কারণ ভেতরে যেহেতু আসলে আগুনের শিখা আছে এবং বিভিন্ন পদার্থ আছে। আর এই জায়গাটির মধ্যে কার্গো ভিলেজে প্রচুর পরিমাণে যেহেতু আমদানিকৃত পণ্য ছিল, এর মধ্যে গার্মেন্টস পণ্য অনেক ছিল, এর বাইরে অন্য যেসব পণ্য ছিল সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে আগুন জ্বালাতে সহায়ক এরকম পণ্য বেশি ছিল। দাহ্য পদার্থগুলো লেগেছে, অর্থাৎ কার্গো ভিলেজের যেই পোর্শনে আগুন লেগেছে তার সবচেয়ে কাছাকাছি আপনি রয়েছেন, এবং আপনি বলছিলেন যে কিছুক্ষণ পর পর লেলিহান শিখা দেখা যাচ্ছে। কিন্তু এদিকে সিভিল এভিয়েশন কিন্তু ঘোষণা দিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে, এবং রাত 9টা থেকে, অর্থাৎ এখন 9টা 6 বাজে শুরু হয়ে গেছে বিমানবন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে, বিমান চলাচল শুরু হয়ে যাবে। আপনি বলবেন? আসলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মধ্যে রাত 9টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আসলে সন্ধ্যা নাগাদই আমাদেরকে খবর জানিয়েছিলেন 9টা নাগাদ যেন পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেই প্রচেষ্টায় সেই লক্ষ্যেই কাজ চলছে এবং সমন্বিত বাহিনীদের
যেসব বাহিনী কাজ করছে তাদের সমন্বিত একটি পরিকল্পনার মাধ্যমে সেই লক্ষ্যে কাজ করা। তো আজকে শাহজালাল বন্দরে যেসব ফ্লাইট নামার কথা তার মধ্যে অন্তত 8টি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রাম বিমানবন্দরে, এছাড়া আরও 3টি ফ্লাইট অবতরণ করেছে সিলেট বিমানবন্দরে। এই যে এমন একটা পরিস্থিতির বাইরে আসলে যেসব ফ্লাইট আসলে ঢাকায় নামার কথা তাদের মধ্যে একটা উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি করছে, এবং যারা ঢাকা ছাড়ার কথা আজকে তাদের মধ্যে একটা উদ্বিগ্ন পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এবং আন্তর্জাতিক মিডিয়া সহ আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সহ সবাই কিন্তু এই বিষয়গুলো তদারকি করছেন, দেখছেন যে আসলে দুপুর নাগাদ যে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। একটি বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ রয়েছে। সার্বিক বিষয় আসলে বাংলাদেশের আসলে ভাবমূর্তির সাথে অনেক কিছু জড়িত। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব আসলে এই পরিস্থিতি স্বাভাবিক করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু এরই মধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ করছেন এবং আশ্বস্ত করতে চাইছেন যে যত দ্রুত সম্ভব রাত 9টা নাগাদ তারা বলেছেন স্বাভাবিক হতে পারে, তবে সেই লক্ষ্যে কাজ চলছে। তবে রাত 9টার মধ্যে না হলেও হয়তো আরো বেশ কিছু সময় লাগতে পারে। তবে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা যিনি শেখ বশিরউদ্দিন তিনি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছিলেন আজ রাতের মধ্যেই তারা মূলত ফ্লাইট চলাচল শুরু করতে চান। বিমানবন্দর কর্তৃপক্ষ একই টোনেই একই সুরে হাঁটছেন। তবে এখন কিছুটা ধোঁয়া কিছুটা কমছে, তবে ভিতরে যেই সব পণ্য আসলে নিচে চাপা পড়েছিল সেই সব নতুন করে জ্বলতে দেখা যাচ্ছে এবং তারপরে কিন্তু আবারও আগুনের শিখা বাড়ছে। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, আগুন কিন্তু এখনো আছে, ভিতরে ধোঁয়াও আছে, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত কয়েক হাজার কোটি টাকার পণ্য পুড়ে গেছে। বিভিন্ন সিএনএফ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী এবং আমদানিকারকরা এখানে আছেন। যদিও রপ্তানির যেসব পণ্য রয়েছে সেই দিকটাতে কিন্তু আগুন লাগেনি বা আগুন যায়নি বলে কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এখন ভিতরে যে পরিস্থিতি, আসলে সার্বিক পরিস্থিতি যেন খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যায় সেই প্রচেষ্টাই কিন্তু চলছে। নাহিদ, আপনি সাথেই থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো।